আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আজকের 7ই মে বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকে আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। চলতি মে মাসে সারা দেশে চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মে মাসে 5 থেকে 8 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 2 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টিও হতে পারে, যা দেশের বিভিন্ন অঞ্চলে অল্প সময়ের জন্য হলেও ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার ম্যাপচিত্রে। এখান থেকে আমরা দেখে নেব 7ই মে বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী 7 দিন বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় আবহাওয়ার আকাশ পরিষ্কার দেখা যাবে। প্রথমে আমরা দেখে নেব 7ই মে বৃহস্পতিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, সিলেট, চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই, নাজিরহাট, মানিকছড়ি, নানিয়ারছড়ি, এদিকে রাঙামাটি, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি দেবাগিরি, খাগড়াছড়ি, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আশেপাশ জেলাগুলোতে, এদিকে বরিশালের মোলাদি, কাউখালী, ভোলা, বাকেরগঞ্জ, এদিকে পটুয়াখালী, বোরহানউদ্দিন, এদিকে ভোলা, এদিকে লক্ষ্মীপুর, এদিকে প্রিয় দর্শক চৌমুখানি, মনোহরগঞ্জ, এদিকে চাঁদপুর, নারায়ণপুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, এদিকে ঢাকার আশেপাশের জেলাগুলোতে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটের জকিগঞ্জ, ঝুরি, এদিকে শ্রীমঙ্গল, আমবাসা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি পানিসাগর, এদিকে কালুয়ারা, বালাগঞ্জ, এদিকে প্রিয় দর্শক জকিগঞ্জ, এসব অঞ্চল জুড়ে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, এদিকে খুলনা, কলকাতা, এদিকে রংপুর, এইসব বিভাগের অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 7ই মে বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 7ই মে সারাদিনের আবহাওয়া খারাপ থাকলেও রাতের দিকে আবহাওয়া একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম, বরিশাল, বরগুনা, কুমিল্লা, ঢাকা, এদিকে রংপুর, জয়পুরহাট, রাজশাহী, সিলেট, এই সকল বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে খুলনার সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি মনিরামপুর, এদিকে পাইকগাছা, এদিকে কালীগঞ্জ, কয়রা, এদিকে মোংলা, বাগেরহাট, গোপালগঞ্জ, এদিকে ফুলতলা, নড়াইল, যশোর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি কালীগঞ্জ, কাশিয়ানী, এদিকে বোয়ালমারী, মাগুরা, ঝিনাইদহ, এদিকে কুমারখালী, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, এদিকে সাথিয়া, চাটমোহর, উল্লাপাড়া, গুরুদাসপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আমরা ময়মনসিংহ বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে রশিদপুর, ধুলিয়া, মুক্তাগাছা, ময়মনসিংহ, এদিকে তারাকান্দা, এদিকে প্রিয় দর্শক গৌরীপুর, এদিকে ঈশ্বরগঞ্জ, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বাংলার অন্যান্য বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে এই মুহূর্তে।
প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 8ই মে শুক্রবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতার প্রতিটা জেলা, এছাড়া বাংলাদেশের খুলনা, বরগুনা, বরিশাল, এদিকে ঢাকা, কুমিল্লা, এদিকে লংদু, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে সিলেট, কমলপুর, এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা দিচ্ছে এবং তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা দিবে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতে, এদিকে ময়মনসিংহের জামালপুর, এদিকে সরিষাবাড়ি, এদিকে নাকলা, হালুয়ারঘাট, ঝিনাইগাটি, ইসলামপুর, এদিকে বগুড়া, প্রিয় দর্শক, এছাড়া এদিকে দেখতে পাচ্ছি ধুনাট, এদিকে নওগাঁ, বালুরঘাট, এদিকে দিনাজপুর, এছাড়া এদিকে রংপুর বিভাগের হাতিয়াবান্ধা, গাইবান্ধা, এদিকে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁ, রায়গঞ্জ, ধুবড়ী, কুড়িগ্রাম, উলিপুর, এছাড়া ফুলবাড়ি, এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কুচবিহার, এছাড়া আলিপুরদুয়ার এবং বঙ্গাইগনের আকাশ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের শেরপুর, বগুড়া, এদিকে তারাকান্দি, গাইবান্ধা, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার 8ই মে সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি মালদহ, এইসব জেলার আকাশ মেঘলা রয়েছে, যার ফলে এইসব অঞ্চল থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের উপর দিয়ে এবং বাংলাদেশের কয়েকটি বিভাগে, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহীর আশপাশ জেলাতে, এদিকে রাজশাহীর পাবনা, সিংড়া, এদিকে নওগাঁ, বগুড়া, ধুনাট, নন্দীগ্রাম, এদিকে জয়পুরহাট, বাদালগাছি, এদিকে বালুরঘাট, রায়গঞ্জ, এদিকে গাইবান্ধা, ইসলামপুর, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, চাটমোহর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের অন্যান্য বিভাগের এবং জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 9 মে শনিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, 9 মে থেকে শুরু করে এদিকে 10 মে এবং 11 মে পর্যন্ত বাংলাদেশের আকাশ বিভিন্ন জেলাতে পরিষ্কার দেখা যাবে, তেমন কোথাও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, আমরা যদি দেখে নেই 9 মে শনিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিভাগের আকাশ একদম পরিষ্কার, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রাজশাহীর বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিলেও দিতে পারে, তাছাড়া বাংলার প্রতিটি জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 9 মে শনিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, এদিকে খুলনা বিভাগের আকাশ হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছি বাগমারা, তানোর, নওগাঁ, এদিকে প্রিয় দর্শক নাটোর, রাজশাহী, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 10 মে রবিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় 64 জেলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, এবার দেখে নেব 10 মে রবিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ফের আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকার প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই মুহূর্তে রংপুর, জয়পুরহাট, রাজশাহী, এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, এই সকল বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।